কথাবার্তা আপনারা খেয়াল করবেন যে লিঙ্গ পরিচয়ের ওখানে নারী পুরুষ আরেকটা আছে অন্যান্য। অন্যান্য কি আবার? নারী এবং পুরুষের ছাড়া আর কোনো সৃষ্টি আছে? যারা হিজড়া বলছি যাদেরকে আমরা, তারাও আসলে হয় নারী নয় পুরুষ, হয়তো কোনো একটা সিমটম তার মধ্যে একটু বেশি আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে নারী এবং পুরুষ করে সৃষ্টি করেছি, তৃতীয় কোনো লিঙ্গ বা পরিচয় মানুষের নাই। এই অতি সম্প্রতি আপনারা দেখেন আমেরিকান সরকার পরিষ্কার করে, ট্রাম্প ক্ষমতায় এসে একদম প্রথম ঘোষণাই ছিল তার যে মানুষের মধ্যে নারী এবং পুরুষ ছাড়া তৃতীয় কোনো লিঙ্গ বলতে কিচ্ছু নেই। এবং তার নির্বাচনের সবচেয়ে বড় সহায়তাকারী আপনার ইলন মাস্ক, তিনি বলেছেন তার সম্ভবত ছেলেটা মেয়ে হয়ে গেছে, না জানো মেয়েটা ছেলে হয়েছে। তিনি বলছেন আমার সন্তানটাকে মেরে ফেলেছে এই আইডিওলজির লোকেরা, যারা ট্রান্সজেন্ডার মতবাদে দেশে চাপাতে চায়, তারাই। অতি সম্প্রতি বেশ কয়েকটা উন্নত দেশে ইতিমধ্যে এটা নিয়ে, ইংল্যান্ড সহ বেশ কয়েকটা দেশে ইতিমধ্যে আদালতের রায় হয়ে গেছে এগুলোর বিরুদ্ধে। কিন্তু আমাদের দেশে ওই যে পুরান পাগলে ভাত নাই, নতুন পাগল বোঝাইছে, এই অবস্থা। পশ্চিমারা আস্তে আস্তে এগুলোর থেকে বের হয়ে আসতেছে, অভিভাবকরা রাস্তায় নামতেছে যে আমাদের ছেলেরা ধ্বংস হয়ে যাচ্ছে, আর আমাদের দেশের নতুন পাগলটা আস্তে আস্তে আমাদেরকে সেদিকে টানছে। এরপরে এখানে আছে 35 নম্বর পৃষ্ঠায়, গণিকা বৃত্তি, পতিতা বৃত্তি, এই শব্দগুলো বলা যাবে না, যৌনকর্মী বলতে হবে, অর্থাৎ এটাকে এস্টাবলিশ করতে হবে। এদের পরিবারের লোকরা এই ধরনের পেশায় যাওয়ার ব্যাপারে এরা উৎসাহ দেয় কিনা, এটা একটা জানার প্রশ্ন, কৌতূহল। এরা অন্যান্য মেয়েদেরকে এই পেশায় আসতে বলে। শালীনতা, নৈতিকতা, এসব শব্দ ব্যবহার করতে নিষেধ করছে তারা, কারণ এগুলো করলে তাদের শয়তান এগুলো চলে না। এই আমলে যত সংস্কার কমিশন যত সংস্কার প্রস্তাবনা করেছে, তার 2টা 4টা 6টা পয়েন্ট নিয়ে আপনার আমার কারো ভিন্ন মত থাকতে পারে, কিন্তু এই তথাকথিত নারী বিষয়ক সংস্কার কমিশন, এদের এই প্রস্তাবনার আগা গোড়া পুরাটাই নর্দমায় ছুঁড়ে ফেলে দেওয়ার মতো, এই পুরাটাই ড্রেনে ফেলে দেওয়ার মতো। এদেশের একজন মানুষের অস্তিত্ব, শুধু মুসলমান নয়, একজন মানুষের অস্তিত্ব বেঁচে থাকতেও ইনশাআল্লাহ এই নষ্ট জিনিসের একটা লাইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। কি শয়তানি আয়োজন করেছে, আমি যদি আরো সময় থাকতে সবগুলো পয়েন্ট আপনাদেরকে বলতে পারতাম, আপনারা অবাক হতেন যে 300 সম্ভবত 18 বা 3 শতাধিক পৃষ্ঠা, এই পুরো গবেষণা আপনার সুপারিশনামার মধ্যে প্রতিটা লাইনে লাইনে এই সমাজের সমস্ত কৃষ্টি কালচারের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করা হয়েছে। সোজা কথা, আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। আমাদের দেশ আর যেন ভুল পথে না যায়, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যার যার জায়গা থেকে অনাচারের বিরুদ্ধে মুখ খুলতে হবে, প্রতিবাদ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান